বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আমাদের জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিস। প্রতি জুমাবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বা একাধিক হাদিস দিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকেও তেমনি কয়েকটি হাদিস দিয়ে আমরা কথা বলতে চাই। আজকের হাদিসের বিষয় হলো গোপনীয়তা প্রকাশ না করা। আমরা যে হাদিসগুলো আজকে নিয়ে কথা বলবো, বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে পরিচিত ইমাম নববী সংকলিত রিয়াদুস সালেহিন থেকে হাদিসগুলো নেয়া, যেগুলো অধিকাংশই বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার অন্যান্য যে সমস্ত কিতাবগুলো আছে সেগুলো থেকে নেওয়া হয়েছে। প্রথম যে হাদিসটা আমি পাঠ করতে যাচ্ছি, এটা হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আন সাবিতিন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال أتى علي رسول الله صلى الله عليه وسلم وأنا ألعب مع الغلمان فسلم علينا وبعثني في حاجة فأبطأت على أمي فلما جئت قالت ما حبسك فقلت بعثني رسول الله صلى الله عليه وسلم لحاجة قالت ما حاجته قلت إنها سر قالت لا تخبرن بسر رسول الله صلى الله عليه وسلم أحدا قال أنس والله لو حدثت به أحدا لحدثتك به يا ثابت। ইমাম মুসলিম, ইমাম বুখারী সহ অন্যান্য মুহাদ্দিসিনগণ এই হাদিসটি স্ব বিশুদ্ধ হাদিস গ্রন্থে সংকলন করেছেন। এই হাদিসটি হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, যিনি প্রায় 10টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সহকারী হিসেবে, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একবার আমরা কিছু বালকরা এক জায়গায় খেলাধুলা করতেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে আসলেন এবং তিনি নিজে থেকে সালাম দিলেন। সালাম দিয়ে আমাকে ডেকে ফাবাআসানি ফি হাজাতিন, কোনো একটা বিশেষ প্রয়োজনে তিনি আমাকে পাঠালেন। তো ওই প্রয়োজনটা পূরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজটা সেরে আমাকে বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছে। তো যখন আমি বাড়িতে ফিরলাম একটু দেরি করে, মা আমাকে জিজ্ঞেস করলেন মা হাবাসাকা, তো তোমার ফিরতে দেরি হলো কেন? কিসে তোমাকে আটকিয়ে রেখেছিল? তুমি দেরি করে আসলে কেন? তখন হযরত আনাস বলেন যে আমি বললাম কুলতু বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজে আমাকে পাঠিয়েছিলেন, একটা জরুরি কাজে আমাকে পাঠিয়েছিলেন। মা জিজ্ঞেস করলেন কি সেই কাজ? তখন আমি বললাম ইন্নাহা সিররুন, এটা খুব গোপনীয় কথা। এই পর্যন্ত বলার সাথে সাথেই মা আমাকে বললেন কালাত লা তুখবিরান্না বিসিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, যে তুমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম গোপনীয় কোনো বিষয়, গোপনীয় কোনো কথা অন্য কারো কাছে অবশ্যই প্রকাশ করবে না। আমার কাছে তো নয়, অন্য কারো কাছেও না, এটা প্রকাশ করবে না। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে লাউ হাদ্দাসতু বিহি আহাদান লা হাদ্দাসতুকা বিহি ইয়া সাবিত, ওই যে গোপন কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, সেটা যদি আমি অন্য কারো কাছে প্রকাশ করতাম, তাহলে সাবিত তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো, হাদিসটা তুমি বর্ণনা করতে এসেছো, আমি হয়তো তোমার কাছে প্রকাশ করতাম। কিন্তু যেহেতু গোপন প্রকাশ করাটা নিষেধ, একজনের গোপন আরেকজনের কাছে এরকম গোপনীয় বিষয়টা একটা আমানত, আমি কারো কাছেই কোনোদিন প্রকাশ করিনি, সুতরাং তোমাকেও আমি এই কথাটা বলতে পারলাম না। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো
কারো কোনো গোপন বিষয়, সেটা গোপন দায়িত্ব হোক, কোনো গোপন কথা হোক, গোপন কোনো ইনফরমেশন হোক, এগুলো যেন একজনেরটা আরেকজনের কাছে প্রকাশ না করা হয়। এটা অনেক বড় একটা আমানত। এই আমানত রক্ষা করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীদের ব্যাপারে পর্যন্ত বলেছেন। দ্বিতীয় যে হাদিসটি, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى المرأة وتفضي إليه ثم ينشر سرها। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট বলে বিবেচিত হবে কিয়ামতের দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হয়েছে এবং তার স্ত্রীও তার সাথে একান্তে মিলিত হয়েছে, তারপর তাদের এই যে গোপন কথাটাকে সে অন্যের কাছে প্রকাশ করে দিয়েছে। তাদের স্বামী স্ত্রীর এই গোপন কথাগুলো অন্যের কাছে প্রকাশ করে দিয়েছে। এই গোপনীয়তা প্রকাশকারী স্বামী কিয়ামতের দিন, অথবা এই গোপনীয়তা প্রকাশকারী স্ত্রী কিয়ামতের দিন অবস্থানের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। এই যে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তাটা যেন রক্ষা করা হয়, অন্যের কাছে প্রকাশ না করা হয়। যেই গোপনীয়তা প্রকাশ করলে দুজনের যে কোনো একজন বিব্রত হবেন, লজ্জিত হবেন, অথবা এটা তার জন্য শোভনীয় নয়, এই কাজটা করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ার পরিপন্থী, তার সুন্নাহর পরিপন্থী। এটা আল্লাহ নিষেধ করেছেন। এই গোপনতা, এই যে গোপনীয়তা, যে কোনো ধরনের গোপনীয়তা, সেই গোপনীয়তা যদি কোনো কথা হোক, দায়িত্ব হোক, ইনফরমেশন হোক, এই জন্য আমরা অফিসে আদালতে কিন্তু বলে থাকি কতগুলো বিষয় আমরা মানে সিরিয়ালি আমরা একটা গ্র্যাজুয়াল একটা মানে ডেভেলপমেন্ট দাঁড় করিয়েছি। কতগুলোকে বলি আমরা ওপেন বিষয়, এরপরে কতগুলো আছে ওপেন সিক্রেট, কতগুলোকে বলি সিক্রেট, আবার কতগুলোকে বলি টপ সিক্রেট। এই বিষয়গুলো কেন? কমন কিছু বিষয় থাকবে যেটা সবাই জানবে, সবার মুখে মুখে চলবে, এতে কোনো অসুবিধা নেই। আবার কিছু বিষয় থাকবে কথাটা গোপনীয় কিন্তু সবার কাছে পরিষ্কার, সবাই জানে কিন্তু মুখে প্রকাশ করে না কেউ। কথাটা সবার কাছেই পরিষ্কার কিন্তু মুখে বলা যায় না, যে এগুলোকে বলা ওপেন সিক্রেট। সবাই জানে কিন্তু কেউ কাউকে বলে না। কিন্তু যেগুলো সিক্রেট বা গোপনীয় বিষয়, সেগুলো সংশ্লিষ্ট যারা, তাদের কাছেই কেবল প্রকাশ করা হবে, অন্য কারো কাছে প্রকাশ করা হবে না। যেটার যে আহাল, যেটার সাথে সম্পৃক্ত, যেটার স্টেক হোল্ডার, যে তার কাছেই কেবল সেটা প্রকাশ করা যাবে। এরপরে আরেকটা স্টেজ রয়েছে যেটা টপ সিক্রেট বলি আমরা, অতি গোপনীয়। সেটা একেবারেই লিমিটেড, একেবারেই মানে নির্ধারিত সংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কেউ জানবে না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে অতি গোপনীয় যে বিষয়গুলো রয়েছে, সেটা প্রশাসনিক বিষয় হতে পারে, সেটা রাষ্ট্রের কোনো গোপনীয় বিষয় হতে পারে, সেটা কোনো প্রতিষ্ঠানের গোপনীয় বিষয় হতে পারে, কোনো বড় মানে কোম্পানির গোপনীয় বিষয় হতে পারে, কিংবা দুইজনের কোনো ব্যক্তিগত বিষয়ের গোপনীয় বিষয় হতে পারে, পারিবারিক গোপনীয় বিষয় হতে পারে। এরকম গোপনীয় যে বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়, এই বিষয়গুলো যদি কেউ প্রকাশ করে কিংবা বিশ্বাস করে কেউ কারো গোপন কথা, কোনো দুর্বলতা যদি কারো কাছে বলে যে এই একটা সমস্যা হয়েছে, আমার তো এই একটা প্রবলেম হয়েছে, তো বিশ্বাস করে তার কাছে বলেছে কোনো পরামর্শ চাওয়ার জন্য, তিনি এই সুযোগটা নিয়ে যদি তার এই গোপনীয়তা কিংবা তার এই দুর্বলতাগুলো যদি তিনি অন্যের কাছে প্রকাশ করে দেন, তাহলে তিনি এই আমানতের খেয়ানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই আমানতকে যথাযথভাবে রক্ষা করার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা যে আমানতগুলো তোমাদের কাছে আসে, সেই আমানতগুলো যথাযথ হকদার যারা আছে, তার স্টেক হোল্ডার যারা আছে, তার সাথে সম্পৃক্ত যারা আছে, তাদের সাথে যথাযথভাবে এই আমানতের পরিপালন করো, এই আমানতের খেয়ানত তোমরা করো না। আর মানুষের মধ্যে যখন কোনো ফায়সালা করবে, কোনো বিচারের ভার যখন তোমার উপরে আসবে, যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব তোমাদের উপরে আসবে, অবশ্যই আন তাহকুমু বিল আদল, ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে সেই বিষয়ে তোমরা ফায়সালা দেবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে রক্ষা করার কথা বলেছেন, যে কোনো অবস্থাতেই
এই আমানত যেন ক্ষুণ্ণ না হয়, আমানতের যেন খেয়ানত না হয়। এবং সেই আমানত যে কোনো ধরনের আমানত হোক, সেটা অফিসিয়াল কোনো দায়িত্ব হতে পারে, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব হতে পারে, কোনো ইনফরমেশন হতে পারে, সেটা কোনো মতামত দেয়া হতে পারে। এই মতামত দেয়া বা ভোট দেওয়া একটা আমানত, সেটা যথাযথ পাত্রে উপযুক্ত জায়গায় ভোট দেয়া, উপযুক্ত ক্ষেত্রে মতামত দেয়া, এইটাও একটা আমানত, এইটাও একটা গোপন বিষয়। এই জন্য বলা হয় যে গোপন ব্যালটের মাধ্যমে তার মত প্রকাশ করা হয়। তো সেই গোপনীয়তা যেন আবার যারাই দায়িত্বে আছেন তারা যেন কোনো অবস্থাতেই সেই গোপনীয়তা প্রকাশ না করেন, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এটা ইসলামের শিক্ষা। ইসলাম একটা জীবনব্যাপী জীবনবিধান। ইসলাম হলো জীবনের সকল ক্ষেত্রকে ইসলাম অ্যাড্রেস করেছে। আল্লাহ তাআলা বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দিইনি। তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কিছুই এখানে স্পষ্ট করে পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছি। তাহলে জীবনের এই যে ছোট বিষয়গুলো, এই ছোট বিষয়গুলো পর্যন্ত ইসলাম বাদ দেয়নি, যে এই ছোটোখাটো ইনফরমেশনগুলো যেন অন্যদের কাছে প্রকাশ করা না হয়, এই শিক্ষাটা পর্যন্ত ইসলাম দিয়েছে। আমরা সাহাবা একরামদের জীবন থেকে যদি দেখি, তারা ছোটোখাটো গোপনীয়তা কত সুন্দরভাবে রক্ষা করেছেন। আরেকটি হাদিসে, বেশ লম্বা একটা হাদিসে এই ঘটনাটা এসেছে। আমি হাদিসটা প্রথমে পাঠ করে তার অনুবাদ করলে আমাদের দর্শকবৃন্দ বুঝতে পারবেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আন্না উমর রাদিয়াল্লাহু আনহু হিনা তাআয়্যামাত বিনতুহু হাফসা قال لقيت عثمان بن عفان رضي الله عنه فعرضت عليه حفصة فقلت إن شئت أنكحتك حفصة بنت عمر قال سأنظر في أمري فلبثت ليالي ثم لقيني فقال قد بدا لي ألا أتزوج يومي هذا فلقيت أبا بكر الصديق رضي الله عنه فقلت إن شئت أنكحتك حفصة بنت عمر فصامت أبو بكر رضي الله عنه فلم يرجع إلي شيئا فكنت عليه أوجد مني على عثمان فلبثت ليالي ثم خطبها النبي صلى الله عليه وسلم فأنكحتها إياه فلقيني أبو بكر فقال لعلك وجدت علي حين عرضت علي حفصة فلم أرجع إليك شيئا فقلت نعم قال فإنه لم يمنعني أن أرجع إليك فيما عرضت علي إلا أني كنت علمت أن النبي صلى الله عليه وسلم ذكرها فلم أكن لأفشي سر رسول الله صلى الله عليه وسلم ولو تركها النبي صلى الله عليه وسلم لقبلتها رواه البخاري। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা বিনতে ওমর যখন তিনি বিধবা হলেন, তার স্বামী যখন মারা গেলেন, তখন এই হাফসাকে বিবাহ দিবেন কার কাছে, এই বিষয়টি তিনি ভাবতেছিলেন। তিনি প্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে ওসমান, তুমি যদি রাজি হও তাহলে আমার কন্যা হাফসাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একটু ভেবে নেই, আমাকে একটু সময় দাও। তো তাকে ভাবতে দিলাম। কয়েকদিন তিনি ভাবলেন, ভাবার পরে আমাকে জানালেন যে না, এই মুহূর্তে আমার নতুন করে বিবাহ করার মতো অবস্থা নেই, আমি বিবাহ করতে চাচ্ছি না। তখন আমি এই প্রস্তাবটা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে বললাম যে তুমি যদি রাজি হও তাহলে আমার কন্যা হাফসাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি হাফসাকে জানো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন, কিছু বললেন না। আমি অপেক্ষা করলাম, তিনি কোনো জবাব দিলেন না, ইতিবাচক কোনো মতামত তিনি দিলেন না। পাশ কাটিয়ে গেলেন। আমি খুব কষ্ট পেলাম তার এমন আচরণে, যে আমি আমার কন্যা হাফসাকে বিয়ের প্রস্তাব দিলাম, তিনি পাশ কাটিয়ে গেলেন, কোনো কথাই বললেন না। এর কিছুদিন পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের পয়গাম আসলো এবং আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাফসার বিবাহ আমি সম্পন্ন করে দিলাম। এই হাফসা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কন্যা, যেই কন্যা জামউল কোরআনের ক্ষেত্রে, কোরআন সংকলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কোরআনের যে মাস্টার কপি, সেই মাস্টার কপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাস্টার কপি রেখে গিয়েছিলেন। তিনি ছিলেন কোরআনের জিম্মাদার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন প্রস্তাব আসলো, এই পয়গাম পাওয়ার সাথে সাথে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসলেন, এসে বললেন যে ওমর, তুমি সম্ভবত আমার প্রতি খুব, আমার আচরণে অনেক কষ্ট পেয়েছো,
তুমি তোমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলে, আমি তাতে সাড়া দিইনি, আমি রেসপন্স করিনি, তাতে তুমি নিশ্চয়ই কষ্ট পেয়েছ। ওমর বললেন যে হ্যাঁ, আমি আসলে মনে অনেক কষ্ট পেয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঘটনাটা তোমাকে জানানো দরকার, এই জন্যই আমি তোমার সাথে আজকে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। তুমি যখন আমার কাছে গিয়ে তোমার কন্যার বিবাহের প্রস্তাব আমাকে দিয়েছ, তো ইতিমধ্যেই আমি জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে নিয়ে কথাবার্তা বলছেন, হাফসার ব্যাপারে কথা বলছেন, হাফসার ব্যাপারে আলোচনা করছেন। এই ইনফরমেশনটা আমার কানে এসেছিল। এতে আমার অনুমান হয়েছে যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে করার ব্যাপারে উৎসাহী হতে পারেন, আগ্রহী হতে পারেন। যদি তিনি আগ্রহী না হতেন, তিনি যদি বিবাহের পয়গাম না দিতেন, তার সাথে তার বিবাহ না হতো, অবশ্যই আমি তোমার কন্যাকে বিয়ে করতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ব্যাপারে আলোচনা করেছেন, এটা আমি জানি, অন্যরা জানে না। কিন্তু এই গোপন কথাটা যদি সেদিন আমি তোমার কাছে প্রকাশ করে দিতাম, তাহলে রাসূলের একটা গোপনীয়তা প্রকাশ করে দেয়া হতো। এই জন্য সেদিন আমি তোমাকে এই কথাটা বলিনি। আমি অপেক্ষা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলোচনা করেছেন, হয় তিনি নিজেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হয়তো হাফসাকে বিয়ে করবেন, আর না হলে হাফসাকে অন্য কারো কাছে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। কিন্তু এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে, এই কারণে আমি তোমাকে বলিনি। যদি তিনি বিবাহ না করতেন, তাহলে অবশ্যই আমি স্বপ্রণোদিত হয়ে তোমার কাছে গিয়ে হাফসার বিয়ের কথা আমি বলতাম। সাহাবায়ে কেরামগণ এরকম ছোটোখাটো গোপনীয়তার বিষয়গুলো পর্যন্ত তারা অত্যন্ত গুরুত্বের সাথে এগুলোকে রক্ষা করতেন। এগুলো তারা কোনোভাবেই এই গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করতেন না। পরবর্তী যে হাদিসটি আমরা আলোচনা করব, সে হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হাদিস বর্ণনার ক্ষেত্রে রয়েছে তার অসামান্য অবদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনার সংখ্যা হযরত আয়েশার চেয়ে কিছু বেশি, কিন্তু হাদিসের গুণগত মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূলের জীবনের সাথে জড়িত যে হাদিসগুলো, সেই হাদিসগুলোর অধিকাংশই বা একটা বিরাট অংশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই জন্য হাদিসের ময়দানে হযরত আয়েশা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান হয়ে আছেন। এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত। তো হাদিসটি আমি পাঠ করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كنا أزواج النبي صلى الله عليه وسلم عنده فأقبلت فاطمة تمشي ما تخطئ مشيتها من مشية رسول الله صلى الله عليه وسلم شيئا فلما رآها رحب بها وقال مرحبا بابنتي ثم أجلس عن يمينه وعن شماله ثم سارها فبكت بكاء شديدا فلما رأى جزعها سارها الثانية فضحكت فقلت لها خصك رسول الله صلى الله عليه وسلم من بين نسائه بالسرار ثم أنت تبكين فلما قام رسول الله صلى الله عليه وسلم سألتها ما قال لك رسول الله صلى الله عليه وسلم قالت ما كنت لأفشي على رسول الله صلى الله عليه وسلم سره فلما توفي رسول الله صلى الله عليه وسلم قلت عزمت عليك بما لي عليك من الحق لما حدثتني ما قال لك رسول الله صلى الله عليه وسلم فقالت أما الآن فنعم أما حين سارني في المرة الأولى فأخبرني أن جبريل كان يعارضه القرآن في كل سنة مرة أو مرتين وأنه عارضه الآن مرتين وأني لأرى الأجل إلا قد اقترب فاتق الله واصبري فإنه نعم السلف أنا لك فبكيت بكائي الذي رأيت فلما رأى جزعي سارني الثانية فقال يا فاطمة أما ترضين أن تكوني سيدة نساء المؤمنين أو سيدة نساء هذه الأمة فضحكت ضحكي الذي رأيت متفق عليه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার স্ত্রীগণ বসা ছিলাম। এমত অবস্থায় তার কন্যা ফাতেমা এখানে আসলেন। তো আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাগত জানালেন এবং তার পাশে বসালেন। তো বসানোর পরে তিনি তার কানে কানে চুপি চুপি যেন কি বললেন, বলার পরে ফাতেমা কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই অবস্থা দেখলেন যে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন, তখন তাকে আবার ইশারা করলেন। তিনি তার কাছে আসার পরে কানে কানে আবার কি যেন বললেন চুপি চুপি গোপনে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসতে থাকলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে গেলেন, তখন আমি জিজ্ঞেস করলাম যে ফাতেমা কি ব্যাপার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তোমাকে কি বলেছিলেন যে কারণে তুমি হেসেছিলে, আবার দ্বিতীয়বারই বা কি বললেন যে কারণে তুমি কেঁদেছিলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোপনীয় বিষয়, যা প্রকাশ করা যাবে না, আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি না, রাসূলের খুব গোপনীয় বিষয়। চলে গেল এই অবস্থায় এই সময়। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন আমি একদিন ফাতেমাকে আবার জিজ্ঞেস করলাম, ফাতেমা, তোমার সাথে আমার যে সম্পর্ক, তোমার প্রতি আমার যে হক রয়েছে, সেই হকের উপর ভিত্তি করে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি গোপনীয় কথা তোমাকে বলে গিয়েছিলেন, উনি তো আর এখন নেই, সুতরাং এখন তুমি এটা বলতে পারো। ফাতেমা বললেন যে হ্যাঁ, এখন বলা যায়। প্রথম তিনি আমাকে যখন কানে কানে বলেছিলেন, তখন বলেছিলেন যে ফাতেমা, জিবরিল প্রতি বছর একবার কি দুবার কোরআন শরীফ আমাকে পূর্ণ কোরআন শরীফ আমার উপর আওরান, আমাকে শোনান। এইটা এই অবস্থা চলে আসছে ওহির প্রথম থেকেই। কিন্তু এখন এসে জিবরাইল পরপর দুবার আমাকে কোরআন শুনিয়ে ফেললেন। এতে আমার ধারণা হচ্ছে, ইয়াকিন হচ্ছে যে আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে, বছর আমি পূর্ণ করতে পারবো না। পরপর দুবার জিবরিল কোরআন আমাকে শুনিয়ে ফেললেন। হয়তো খুব নিকটবর্তী আমাকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, আমার মৃত্যু হয়তো খুব কাছাকাছি। তো এই যে মৃত্যু কাছাকাছি, আমি হয়তো চলে যাব, তো তোমাকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি, তুমি আল্লাহকে ভয় করো, তুমি তাকওয়া অর্জন করো আর ধৈর্য ধারণ করো। আমার মৃত্যু, আমার এই বিয়োগ ব্যথা তোমাকে যেন ব্যতিব্যস্ত করে না তোলে, তোমাকে যেন বিপর্যস্ত করে না তোলে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আমি তোমার অত্যন্ত উত্তম পূর্বসূরি, তো সুতরাং তুমি কষ্ট পেও না। এই কথা যখন আল্লাহ রাসূল আমাকে বললেন, তখন আমি অঝরে কান্না শুরু করলাম। আমার অবস্থা এরকম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা দিয়ে আমাকে কানে কানে আবার বললেন যে ফাতেমা, তোমার কাছে কি এটা আনন্দের বিষয় নয় যে কিয়ামতের দিন তুমি হবে গোটা মুসলিম নারীদের সরদারনি, গোটা মুসলিম নারীদের নেত্রী হবে, অথবা অন্য রেওয়ায়েতে এসেছে যে এই উম্মার নারীদের নেত্রী হবে। এটা কি তোমার জন্য আনন্দের বিষয় হবে না? এই কথা শুনে আমি আবার হাসলাম। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইন্তেকাল করেছেন, তো এই গোপন কথাটা আমি আপনার কাছে এখন প্রকাশ করে দিলাম। এই দুটো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন। সাহাবায়ে কেরামগণ, রাসূলের স্ত্রীগণ, রাসূলের কন্যা, তারাও এরকম ছোটোখাটো গোপনীয় বিষয় যেগুলো একান্তই কানে কানে বলেছেন, খুব চুপে চুপে বলেছেন, সেই কথাগুলো যার ভিতরে অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় হয়তো থাকতে পারে, সেগুলো তারা বলেননি যাতে এই গোপনীয় বিষয়ে প্রকাশ না পেয়ে যায়। হযরত হুযায়ফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুনাফিকিন। মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য ভাণ্ডার। কোনো এলেম গোপন করা এটা একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা মুনাফিক তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন তাদের সম্পর্কে। কিন্তু মুনাফিককে সেটা সমাজে প্রকাশ করলে এটা একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ মুনাফিকিটা, নেফাকটা কিন্তু প্রকাশ্য নয়, এটা গোপনীয় বিষয়। যারা মুনাফিক তারা সবাই কিন্তু মুসলমান হিসেবে সমাজে পরিচিত থাকে, মুমিন হিসেবেই পরিচিত থাকে, একসাথেই মসজিদে আসে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন কথাটা প্রকাশ করাটা তিনি উপযোগী মনে না করে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন যে এরা হলো মুনাফিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সবাই জানতো যে হুযায়ফা জানে কে কে মুনাফিক। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি কোনোদিনই তাদের নাম বলেননি, কিন্তু তিনি মৃত্যুর আগে এই কথা বলে গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুনাফিক সম্পর্কে বলেছিলেন কারা কারা মুনাফিক, এইটুকু শুধু তোমাদেরকে বলি, কিন্তু তাদের নাম আমি বলতে পারবো না, বলা উচিত হবে না, যেহেতু এটা একটা গোপনীয় বিষয়। তাই আমাদের কর্মজীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নানা রকমের গোপনীয় বিষয় আমাদের কাছে আসবে। এগুলো প্রত্যেকটাই আমানত। আমাদের অত্যন্ত দক্ষতার সাথে, বিশ্বস্ততার সাথে সেই আমানতগুলো রক্ষা করতে হবে। একজনের গোপনীয় বিষয় যেন আরেকজনের কাছে প্রকাশ না করি, রাষ্ট্রীয় কোনো গোপনীয় বিষয় যেন অন্যদের কাছে প্রকাশ না করি, প্রতিষ্ঠানের কোনো গোপনীয় বিষয় কিংবা সামষ্টিক কোনো গোপনীয় বিষয়, যে বিষয়গুলো আমানতদারিতার সাথে জড়িত, যেগুলো প্রকাশ করা উচিত হবে না, সেই বিষয়গুলো যেন অন্যের কাছে প্রকাশ না করি। তাহলে আল্লাহ তাআলা আমানতদার হিসাবে আমাদেরকে গ্রহণ করবেন। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। এর মধ্যে একটা হলো যদি কোনো আমানত কেউ রাখে, তার কাছে কোনো আমানত যদি থাকে, সেই আমানতের সে খেয়ানত করে। কারো গোপনীয়তা এটা একটা অনেক বড় আমানত। আমরা যদি এটা খেয়ানত করে যাই, তাহলে এই মুনাফিকের কাজ আমরা করব। আল্লাহ তাআলা
আমাদেরকে যথাযথভাবে এই আমানত রক্ষা করার তৌফিক দান করুন এবং যে সমস্ত গোপনীয় বিষয় আমাদের সাথে থাকবে, আমাদের জানা থাকবে, যেগুলো সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই কেবল প্রকাশ করার কথা, যাদের কাছে প্রকাশ করার কথা, তারা ছাড়া অন্য কারো কাছে যেন সেই গোপনীয় বিষয় আমরা প্রকাশ না করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন, অত্যন্ত আমানতদার হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা এই আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।